ইতিমধ্যেই প্রত্যেকের ফোনের ডায়াল প্যাড এরকম পরিবর্তন হচ্ছে। যদি আপনাদের ফোনের ডায়াল প্যাড এরকম পরিবর্তন হয়ে থাকে, তাহলে কি আপনাদের মোবাইলে কোনো ভাইরাস অ্যাটাক করছে কিনা, নাকি অন্য কোনো সমস্যা? যদি আপনি চান যে পুরনো ডায়াল প্যাড আগে যেরকম ছিল সেরকম, তো আপনি কিন্তু তা করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি কী কারণে আমাদের ডায়াল প্যাড এরকম পরিবর্তন হয়েছে এবং কিভাবে আপনি এটিকে সলিউশন করবেন। সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এটা কিন্তু যে ফোন ডায়াল, তার কিন্তু একটি আপডেট। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আমরা যখন এখানে ফোন করতে যাব, আমাদের কিন্তু নাম্বার থেকে শুরু করে ইত্যাদি বড় কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু অনেকেই ইতিমধ্যে ঘাবড়ে গিয়েছে, অনেকেই ভয় পাচ্ছে যে কী কারণে আমাদের এরকম হয়েছে। যদি আপনি চান যে এটিকে ঠিক করতে কিংবা আগের মতো যেরকম ছিল সেরকম আনতে, তাহলে চলুন দেখে নিচ্ছি। আপনি কিন্তু কয়েকটি স্টেপ ফলো করে এটি সলিউশন করতে পারবেন। এর জন্য এই যে দেখতেই পাচ্ছেন ফোন আপনাদের এখানে লং প্রেস করবেন। তারপর দেখতেই পাচ্ছেন অ্যাপ ইনফো নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনি উপরে দেখতেই পাচ্ছেন ডান দিকে কোনায় 3টি ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আনইনস্টল আপডেট, এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি ব্যাকে চলে আসুন এবং আপনাদের যে ডায়াল প্যাড রয়েছে সেখানে ক্লিক করুন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পুরনো যে ডায়াল প্যাড তা কিন্তু চলে আসবে। এটা এই মুহূর্তে লোডিং নিচ্ছে, কোনো সমস্যা নেই। আপনাদের কোনো ডাটা কিংবা কোনো ফোন কল ইত্যাদি কোনো কিছু এখান থেকে ডিলিট হয়নি। তারপর আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনি কল করুন, আগে যেরকম আপনাদের ছিল সেরকমই কিন্তু রয়েছে, আমাদের কিন্তু চলে যাচ্ছে। এবং আপনি যদি চান আবারও সেই নতুন আপডেটটি অ্যাক্টিভ করতে, তা কিন্তু করতে পারবেন। এর জন্য আপনি আপনার মোবাইল ফোনের যে প্লে স্টোর সেটি ওপেন করবেন। এরপর এখানে সার্চ করবেন ফোন লিখে। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, দেখতেই পাচ্ছেন এই যে ফোন বাই গুগল, এটি আপনি এখানে দেখে নেবেন। গুগল এলএলসি, দেখতেই পাচ্ছেন ফোন, এটি আপনি এখান থেকে আবারও আপডেট করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের আবারও এই যে নতুন আপডেট কিংবা নতুন বোল্ট যে দেখা যাচ্ছে সেটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এটি আমি আপনাদের একটি ফোনে দেখিয়ে দিলাম, ওপ্পো। অনেকেই কমেন্ট করেছিলেন যে ভিভো ফোনে আপডেট আসেনি। এটি আপনি দেখতেই পাচ্ছেন ভিভো ফোন, এখানেও কিন্তু এরকম আপডেট চলে যাচ্ছে। যদি আমি একটি নাম্বারে কল করি, দেখতেই পাচ্ছেন এক্ষেত্রেও কিন্তু এখানে লেখাগুলো আমাদের বোল্ড শো হচ্ছে। এখন আমাদের করণীয় কী রয়েছে, এখান থেকে আমরা এটিকে আপডেট যেহেতু রয়েছে আনইনস্টল করে দেবো। আপনি একই রকমভাবে এই যে ফোন রয়েছে আপনাদের, এখানে লং প্রেস করবেন। এই যে দেখতেই পাচ্ছেন লং প্রেস, এখানে আমরা লং প্রেস করছি। তারপর যে অ্যাপ ইনফো, এখানে আমরা ক্লিক করব। আমাদের সামনে কিন্তু অ্যাপ ইনফো ওপেন হবে। এরপর একই রকমভাবে আপনি উপরে দেখতেই পাচ্ছেন 3টি ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। আনইনস্টল আপডেট রয়েছে, এখানে ক্লিক করবেন, এটি কিন্তু আনইনস্টল হয়ে যাবে। অথবা নিচে আপনি চলে আসবেন, এই যে দেখতেই পাচ্ছেন একটু অপশন রয়েছে অ্যাপ ডিটেলস, এখানে ক্লিক করতে আপনার সামনে প্লে স্টোর ওপেন হবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আনইনস্টল নামে একটি অপশন রয়েছে, এই আনইনস্টল এখানে আপনি ক্লিক করবেন। তারপর আনইনস্টল করে দেবেন। যে আপডেট ভার্সন সেটি কিন্তু এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। এরপর ওপেনে আপনি ক্লিক করুন। তো ওপেন করতে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের যে পুরনো আপডেট তা এখানে চলে যাচ্ছে। আমাদের আর যে নতুন আপডেট গুগলের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে সেটি কিন্তু নেই। তো আপনি এইভাবে কিন্তু খুব সহজে পুরনো আপডেট এবং নতুন আপডেট যেটি চান সেটি কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। অনেক সময় কী হয়ে থাকে, যদি আপনাদের এটা অটো আপডেট করা থাকে, আপনি যতই আপডেটটিকে আনইনস্টল করে দিন, যখনই ওয়াইফাই কিংবা কোনো কিছু কানেক্ট করবেন, অটোমেটিক কিন্তু অটো আপডেট হয়ে যাবে। তার জন্য কী করবেন, এই যে 3টি ডট রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের যদি ইনেবল অটো আপডেট অন করা থাকে, তাহলে কিন্তু আপনাদের এটি অটোমেটিক আপডেট হবে। যতই আপনি আনইনস্টল করে দিন, আবারও কিন্তু নতুন যে আপডেটটি অ্যাক্টিভ হয়ে যাবে। তাই আপনি 3টি ডটে ক্লিক করেন, তারপর আপনি ইনেবল অটো আপডেট এটি এখান থেকে আনটিক করে দেবেন। তাহলে আপনাদের আর কিন্তু নতুন যে আপডেট সেটি আর এখানে অটোমেটিক আপডেট হবে না যখন আপনি ওয়াইফাই কানেক্ট করবেন। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজে এটিকে পরিবর্তন করতে পারবেন এবং অ্যাক্টিভ করতে পারবেন। তো এটি কিন্তু নতুন একটা আপডেট, যদি আপনাদের ভালো না লাগে তো আপনি এখান থেকে আনইনস্টল করে দেবেন। যদি আপনার ভালো লাগে তো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার মোবাইল ফোনে কোনো রকম ভাইরাস অ্যাটাক হয়নি, কেউ আপনার মোবাইল ফোন চুপি চুপি দেখছে না, কোনো কিছু সমস্যা নেই। অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন এবং কাদের কাদের মোবাইলে এই আপডেটটি এসেছে এবং কাদের কাদের ভালো লাগছে না কিংবা ভালো লাগে অবশ্যই কমেন্টে পেশ করবেন। ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।